ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। 2025 সালে মাধ্যমিক পরীক্ষার যে ভৌত বিজ্ঞান পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষার খাতা অধিকাংশ স্যারেরই দেখা হয়ে গেছে। তারা হয়তো এই নাম্বারগুলো কেজিং করছে বা স্কুটিনি করছে। তাদের সঙ্গে কথাবার্তা বলে তারা কি বলতে চাইছেন, অর্থাৎ এই খাতা দেখে তাদের কি মতামত, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমরা আলোচনা করব যে তোমাদের কোথায় কোথায় ভুল হয়েছে, তোমাদের কোথায় কোথায় নাম্বার কাটা গেছে, না কোনো প্রশ্নে ভুল দিয়েও কোথায় তোমাদের নাম্বার হয়েছে, এগুলো সমস্ত কিছুই আমরা আলোচনা করব এই ভিডিওতে। তাই এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং বেল আইকন নোটিফিকেশন অন করে রাখবে। আমরা মাধ্যমিকের যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য এই চ্যানেলে আমরা আপলোড করে থাকি। তাই আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। আজকে আমরা আলোচনা করব তোমাদের ভুলটা কোথায় হয়েছে। ম্যাক্সিমাম ছাত্রছাত্রী বিভাগ অর্থাৎ যে প্রশ্ন তোমাদের বহিরাগত প্রশ্ন ছিল সেই প্রশ্ন কিন্তু অনেকে কিন্তু অ্যাটেন্ড করেছো এবং সেই কোশ্চেনগুলো তোমরা লিখেছো, উত্তর করেছো, কিন্তু তোমাদের দুর্ভাগ্যবশত সেইখানে কিন্তু যারা এক্সামিনার, যারা খাতা দেখছে, তারা কিন্তু সেই জায়গাতে তোমাদের নাম্বার দিতে পারবে না। তোমরা ফ্রেশ ক্যান্ডিডেট, তোমরা রেগুলার ক্যান্ডিডেট, তাই তোমাদের ওখানে কিন্তু তারা নাম্বার দিতে পারবে না। তাহলে তোমাদের এই জায়গাটাতে একটা বড় ভুল কিন্তু হয়েছে। তোমাদের অনেক প্রশ্নে অথবা ছিল, সেই অথবা কথাটা কিন্তু তোমরা লিখোনি। সেই অথবা ছাড়াই তোমরা কোশ্চেন নাম্বার দিয়ে সেই অ্যান্সারটা তোমরা করেছো। অনেকে আবার কোশ্চেন নাম্বারও দাওনি, তবে পরীক্ষকরা সেই জায়গাতে তোমাদের কনসিডার করেছে এবং সেইখানে তোমাদের নাম্বার দিয়ে দেওয়া হয়েছে। যারা খাতা দেখেছেন তাদের সবার একই মতামত যে তোমরা অনেকে কিন্তু ভালো পরীক্ষা দিয়েছো, অর্থাৎ যেগুলো এমসিকিউ 1 নাম্বার, এই যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো তোমরা ঠিকঠাক উত্তর দিয়েছো এবং ম্যাক্সিমাম ছাত্রছাত্রী এখানে অনেক নাম্বার পেয়েছে। তাই তোমরা এই দুটো বিভাগ যদি করে থাকো তাহলে এখানে তোমরা পাস মার্ক করে যাবে। অর্থাৎ যারা ফেল করার কথা ভাবছো তারা কিন্তু আর ফেল করবে না। অর্থাৎ এই দুটো বিভাগ থেকেই তোমরা মিনিমাম 15 নাম্বার পেয়ে যাবে। ভালো এবং অ্যাভারেজ এই ছাত্রছাত্রীগুলো ম্যাক্সিমাম নাম্বার তারা পেয়েছে। অর্থাৎ সবশেষে বলতে হয় যারা অ্যাভারেজ এবং ভালো স্টুডেন্ট তারা অনেক নাম্বার পেয়েছে, আবার অনেকে কিন্তু 90-90ও পেয়েছে। যারা অ্যাভারেজ স্টুডেন্ট তারাও 70-80 এইভাবে নাম্বার ক্যারি করেছে। অর্থাৎ আমি যেসব পরীক্ষকদের সঙ্গে কথা বলেছি তাদের মতামত এটাই। তোমাদের খাতাগুলো আশা করি যেসব ডিস্ট্রিক্টে গেছে, যেসব স্যার দেখছে, তারাও এইভাবে তোমাদের নাম্বার দিয়েছে এবং এইভাবেই তোমরা পুরো নাম্বার ক্যারি করতে পেরেছো। তোমাদের ভৌত বিজ্ঞান পরীক্ষায় যে ইকুয়েশন ছিল সেই ইকুয়েশনগুলো ব্যালেন্স করোনি। ব্যালেন্স না করা সত্ত্বেও অনেক এক্সামিনার, অনেক পরীক্ষক সেইখানেও তোমাদের পুরোপুরি নাম্বার দিয়ে তারা পাস করতে পারোনি, তাদেরও চিন্তার কারণ নাই। তোমরাকেও সেইভাবে নাম্বার দিয়ে দিয়েছে এবং তোমাকেও পাস করে দিয়েছে। আমি যেসব পরীক্ষকদের সাথে কথা বলেছি তাদের কাছে একজনও কিন্তু ফেল করেনি, তারা সবাই পাস করে গেছে। তাই আশা করি তুমিও পাস করে যাবে, তোমারও চিন্তার কারণ নাই, তোমাকেও সেই পরীক্ষক পাস করিয়ে দেবে। তাহলে এই গেল তোমার ভৌত বিজ্ঞানের খাতার পরীক্ষকদের যে কথাবার্তা, তারা যেসব তথ্যগুলো দিয়েছে সেই তথ্যগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। এইসব তথ্যগুলো তুমি তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। তারাও ভাবছিল যে ফেল করে যাবে, কিন্তু পরীক্ষকদের কথাবার্তা অনুযায়ী কেউ তোমরা ফেল করছো না, সবাই তোমরা পাস করে যাবে। তাই তুমি তাদের বলো যে চিন্তার কোনো কারণ নাই, পাস কিন্তু করে যাবে। তাহলে আর এই ভিডিওটি বেশি লম্বা না করে এইখানেই শেষ করলাম। এর পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। আবার মাধ্যমিক পরীক্ষার বা কোনো ইম্পর্টেন্ট তথ্য যদি থাকে তাহলে অবশ্যই তোমাদের সাথে আবার শেয়ার করব। তাই এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করবে এবং বেল আইকন নোটিফিকেশন অন করতে ভুলবে না। ধন্যবাদ।